সকলে ধৈর্য সহকারে শ্রদ্ধা চিত্রে আমাদের অনুষ্ঠান থেকে বুদ্ধের নির্বাণকামী ধর্ম দেশনা শ্রবণ করবে। নমো তাস্সা ভাগবতু আরহাতু সাম্মা সাম্বুদ্দাস্সা। নমো তাস্সা ভাগবতু আরহাতু সাম্মা সাম্বুদ্দাস্সা। নমো তাস্সা ভাগবতু আরহাতু সাম্মা সাম্বুদ্দাস্সা। সর্বপ্রথম অরহত তথাগত সম্মুখ সুবুদ্ধকে নতশিরে বন্দনা জানাই। নতশিরে বন্দনা জানাই বুদ্ধের নির্বাণকামী ধর্মকে। এবং আজকে আমাদের জুম প্রোগ্রামের প্রধান ধর্মদেশক বদন্ত আশ্বিন বুদ্ধরক্ষিত ভিক্ষু মহোদয় এবং ভারতের ষষ্ঠ সংগ্রাস দীপাল মহাথের মহোদয় এবং ফেসবুক লাইভ আইটিএস পেজ ইউটিউবে সংযুক্ত সকল শ্রদ্ধা ভিক্ষু সংঘকে নতশিরে বন্দনা কৃতজ্ঞতা জানাই। প্রধান ধর্মদেশক আশীর্বাদ শ্রদ্ধা ভিক্ষু সংঘকে শত ব্যস্ততার মাঝে আন্তর্জাতিক ত্রিপিটক ধর্ম স্টাডি আইটিএসএস জুম বাচ্চল প্রোগ্রামে সংযুক্ত হয়ে বুদ্ধের নির্বাণকামী ধর্ম দেশনা দান ও আশীর্বাদ প্রদান করার জন্য শ্রদ্ধা ভিক্ষু সংঘের নিরূপ দীর্ঘায় কামনায় পুনরাশি দান ও আইটিএসএস এর পক্ষ থেকে মৈত্রীময় শুভেচ্ছা। আমাদের অনুষ্ঠানের শুরুতে মঙ্গলাচরণ দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়। ভারতের ষষ্ঠ সংগ্রাস শ্রদ্ধা দীপাল মাহাত্র মহোদয়ের নেতৃত্বে শ্রমণ সংঘের মাধ্যমে প্রতিদিন আমরা মঙ্গলাচরণ অনুষ্ঠান শুরু করে থাকি। শ্রদ্ধেয় বান্দাদের অনুপস্থিতিতে আমাদের সধর্মপ্রাণ উপাসক উপাসিকাদের মধ্য থেকে একজন মঙ্গলাচরণের মধ্য দিয়ে আমরা অনুষ্ঠান শুরু করব। যে সকল সধর্মপ্রাণ উপাসক উপাসিকা দেশ এবং দেশের বাইরে বিভিন্ন স্থান থেকে সরাসরি জুম প্রোগ্রামে সংযুক্ত হয়েছেন এবং ফেসবুক লাইভ আইটিএস পেজ ইউটিউবে যারা আজকে অনুষ্ঠানটি সরাসরি লাইভ শ্রবণ করতেছেন সকলের নিরূপ দীর্ঘায় কামনায় পুনরাশি দান আইটিএস এর পক্ষ থেকে মৈত্রীময় শুভেচ্ছা। আপনারা সকলে ধৈর্য সহকারে শ্রদ্ধা চিত্রে আমাদের অনুষ্ঠান শেষ অবধি আমাদের সাথে সংযুক্ত থেকে বুদ্ধের নির্বাণকামী ধর্মদেশনা শ্রবণ করবেন এবং আমাদের অনুষ্ঠানটি শেয়ার করবেন, যাতে আপনার শেয়ারের মাধ্যমে অন্য একজন অতি সহজে ধর্ম শ্রবণ করার সুযোগ পাই প্রত্যাশা ব্যক্ত রেখে আজকে আমাদের জুম প্রোগ্রামের উপস্থাপক প্রবীণ সিংহকে অনুষ্ঠান পরিচালনা করার জন্য মৈত্রীময় আহ্বান জানিয়ে আবার অবশ্যই সকলে নিরোগ দীর্ঘায় কামনায় পুনরাশি দান আইটিসিস পক্ষ থেকে মৈত্রীময় শুভেচ্ছা। শ্রদ্ধে ভিক্ষু সংঘকে আবার নতশিরে বন্দনা কৃতজ্ঞতা, সকলকে অসংখ্য সাধুবাদ আমাদের সাথে সংযুক্ত বুদ্ধের নির্বাণকামী ধর্ম দেশনা শ্রবণ করার জন্য। সাধু সাধু সাধু। আজকের জুম উদ্বোধক আইটিএসএস পেজের প্রধান উপদেষ্টা শ্রদ্ধেয় ভদন্ত ইন্দ্রবংশ স্থবির ভান্তিকে বন্দনা জ্ঞাপন করছি। শুভ সন্ধ্যা। আজ 12 অক্টোবর 2025 খ্রিস্টাব্দ, রোজ রবিবার। আইটিএসএস এর মূল কথা, সদ্ধর্মের আলোয় থাকবো আলোকিত। নমো তাস্সা ভগবতু আরাতু সাম্মা সাম্বুদ্দাস্সা। নমো তাস্সা ভগবতু আরাতু সাম্মা সাম্বুদ্দাস্সা। নমো তাস্সা ভগবতু আরাতু সাম্মা সাম্বুদ্দাস্সা। দেবমানব পূজ্য জগৎগুরু মহাজ্ঞানী তথাগত সম্যক সম্বুদ্ধকে বন্দনা জানাই। বন্দনা জানাই আজকে জুমে উপস্থিত পরম পূজনীয় ধর্ম দেশক ভান্তিকে। বন্দনা জানাই জুমে উপস্থিত সকল পরম পূজনীয় ভিক্ষু সংঘ শ্রমণ সংঘদেরকে। আজকে শ্রদ্ধেয় ভদন্ত আশ্বিন বুদ্ধরক্ষিত স্থবির ভান্তের ধর্মদেশনা শ্রবণ করার জন্য যারা জুমে সংযুক্ত হয়েছেন, আপনাদের সকলের প্রতি রইল শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের মিটিং আইডি 884571573335, ফার্স্ট কোড 788256। এখন মঙ্গলাচরণ। পবিত্র ত্রিপিটক থেকে মঙ্গলাচরণ করার জন্য ভারতের কলকাতা থেকে উপাসক দিমান বড়ুয়াকে আহ্বান করছি। নমস্কার দাদা। নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সাম্বুদ্ধাস্সা। নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সাম্বুদ্ধাস্সা। নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সাম্বুদ্ধাস্সা।
ক্ষীণাং পুরাণাং নাবাং নাতি সম্ভবাং বিরত চিত্তা আয়তিকে ভাবাস্মি তে ক্ষীণ বীজা আবিরুলয় ছন্দা নিবান্তি ধীরা यथायं पादीपो इदम्पि सङ्घे रतनं पनीतां एतेन सच्चेन सुवाति होतु। সাধু সাধু সাধু। এখন পঞ্চশীল প্রার্থনা। সবার পক্ষ থেকে পঞ্চশীল প্রার্থনা করবেন কলকাতা থেকে উপাসিকা মমতা বড়ুয়া মহাদয়া দিদি। আমি সর্বপ্রথম তথাগত গৌতম বুদ্ধ চরণে বন্দনা এবং সমস্ত যে সকল বান্তেরা আছেন তাদের উদ্দেশ্যে আমার নত শিরে বন্দনা জানাই এবং উপাসক উপাসিকাদের আমার শুভেচ্ছা ও শুভ কামনা জানিয়ে আমি পঞ্চশীল প্রার্থনা শুরু করছি। সাধু সাধু সাধু। বুদ্ধাং বন্দামি ধম্মাং বন্দামি সংঘাং বন্দামি অহং বন্দামি সর্বদা। द्वितीयम्पि बुद्धां वन्दामि धम्मां वन्दामि संघां वन्दामि अहं वन्दामि सर्वदा। तृतीयम्पि बुद्धां वन्दामि धम्मां वन्दामि संघां वन्दामि अहं वन्दामि सर्वदा। ओकाशा वन्दामि भान्ते दौरतायन कथं सब्बं अपराधं क्षमातु मे भान्ते संघो। द्वितीयम्पि वन्दामि भान्ते दौरतायन कथं सब्बं अपराधं क्षमातु मे भान्ते संघो। तृतीयम्पि वन्दामि भान्ते दौरतायन कथं सब्बं अपराधं क्षमातु मे भान्ते संघो। ओकाशाहं भान्ते तिसरणेन सह पञ्चशीलं धम्मं याचामि अनुज्ञां कृत्वा शिलं देथा मे भान्ते। द्वितीयम्पि अहं भान्ते तिसरणेन सह पञ्चशीलं धम्मं याचामि अनुज्ञां कृत्वा शिलं देथा मे भान्ते। तृतीयम्पि अहं भान्ते तिसरणेन सह पञ्चशीलं धम्मं याचामि अनुज्ञां कृत्वा शिलं देथा मे भान्ते। এখন পঞ্চশীল প্রদান। পঞ্চশীল প্রদান করবেন ITSS পেজের প্রধান উপদেষ্টা শ্রদ্ধেয় ভদন্ত ইন্দ্রবংশ স্থবির ভান্তেকে বন্দনা জ্ঞাপন করছি। আমাদের পূজনীয় ভান্তে এসেছেন। এখন পঞ্চশীল প্রদান করবেন ITSS পেজের ধর্ম বিষয়ক উপদেষ্টা শ্রদ্ধেয় ভদন্ত আশীল বুদ্ধরক্ষিত স্থবির ভান্তেকে বন্দনা জ্ঞাপন করছি। यमहं वदामि तं वदेता। नमो भान्ते। नमो तस्सा भगवतु अरहतु सम्मा सम्बुद्धास्सा। नमो तस्सा भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्सा। नमो तस्सा भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्सा। नमो तस्सा भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्सा। बुद्धं शरणं गच्छामि। बुद्धं शरणं गच्छामि।
Dhammang Sharanang Gacchami. Dhammang saranang gacchami. Shanghang Sharanang Gacchami. Sanghang saranang gacchami. Dutiyampi Buddhang Sharanang Gacchami. Dutiyampi buddhang saranang gacchami. Dutiyampi Dhammang Sharanang Gacchami. Dutiyampi sanghang saranang gacchami. Dutiyampi Dhammang Shanghang Sharanang Gacchami. Dutiyampi sanghang saranang gacchami. Tatiyampi Buddhang Sharanang Gacchami. Tatiyampi buddhang saranang gacchami. Tatiyampi Dhammang Sharanang Gacchami. Tatiyampi dhammang saranang gacchami. Tatiyampi Shanghang Sharanang Gacchami. Tatiyampi sanghang saranang gacchami. Tisarana Gamanang Sampunnang Namamante. Anatipata Veramani Shikkhapadang Samadhiyami. Panatipata veramani sikkhapadang samadhiyami. Adinadana Veramani Shikkhapadang Samadhiyami. Adinadana veramani sikkhapadang samadhiyami. Kameshu Michasara Veramani Shikkhapadang Samadhiyami. Kamesu miccachara veramani sikkhapadang samadhiyami. Musapada Veramani Shikkhapadang Samadhiyami. Mushavada veramani sikkhapadang samadhiyami. Shuramirya Majjavamadartana Veramani Shikkhapadang Samadhiyami. Sura medaya madhya bodhathana veramani sikkhapadang samadhiyami. Sadhu 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 imangti sarana sadding Panchasilang Lammang Sadhukang Surakitang Kattva Pamadena Silang Sampadeta. Namante. নমো বন্তে। আচ্ছা, শোনে, হ্যালো, বন্দনা বন্তে। এখন তোমার কেউ নাই, ওই দৌড়াদৌড়ি এখানে কাজও করতেছে, খেয়ালও নেই, মোবাইলে চার্জ কম। আচ্ছা, আমি আজকে যে বাবনাটা তাক দেশনাটা দিয়ে দিই, কি বলেন? হ্যাঁ বন্তে, ঠিক আছে ঠিক আছে। দেশনাটা দিয়ে দিনই পতিলে, পরে আবার কারণটা থাকবে না, সমস্যা হয়ে যাবে আমার মোবাইলে চার্জে। আমার এখানে কাজ চলতেছে, খেয়ালও ছিল না। আচ্ছা ঠিক আছে, এখন আমি ধর্ম দেশনা করবো, আপনারা একটু মন দিয়ে শোনেন। হ্যাঁ বন্তে। আয়, নমো তাস্য ভগবতু অরহতু সম্মা সম্বুদ্ধাস্সা। নমো তাস্য ভগবতু অরহতু সম্মা সম্বুদ্ধাস্সা। নমো তাস্য ভগবতু অরহতু সম্মা সম্বুদ্ধাস্সা। বিকালে শাস্ত্র জগৎগুরু মহাজ্ঞানী দুঃখমুক্তির পথ প্রদর্শক দেবমানব পূজ্য ধর্মরাজ অরহত তথাগত সম্যক সম্বুদ্ধকে শ্রদ্ধা বন্দনা জানাচ্ছি। আইটিএস এর যিনি আমাদের আশীর্বাদক অভিভাবক ভারতীয় শস্য সংগ্রহ বান্তির উদ্দেশ্যে নত শিরে বন্দনা জানাচ্ছি। আইটিএস এর সার্বিক দায়িত্বে নিয়োজিত সদ্য প্রধান উপদেষ্টা বংশবন্তের প্রতি নত শিরে বন্দনা জানাচ্ছি। আইটিএস এর প্রতিষ্ঠাতা মিলন বড়ুয়া উপদেষ্টা আমাদের দেশি বিদেশি লিখকগণ সহ আইটিএস পরিবার সবার প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে জুমের মধ্যে যারা দেশ ও সম্মানিত উপস্থিতি তারা অংশগ্রহণ করেছেন, তাদের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের উপস্থিতির জন্য। দেশনার শুরুতে জন্ম জন্মান্তরে সঞ্চিত পুণ্যরাশি আপনাদের সবার উদ্দেশ্যে সমাবেশ করছি।
এই পুণ্যের প্রভাবে আপনাদের সার্বিক জয় মঙ্গল হোক এই প্রত্যাশা করছি। আপনারা সাধুবাদের সহিত অনুমোদন করুন। সাধু সাধু সাধু। আপনার শুরুতে আমি আপনাদের দুঃখ প্রকাশ করতেছি। আসলে এই আশ্বিন পূর্ণিমার আরো 2-1 দিন পূর্ব থেকে আমার এই পর্যন্ত শরীরের বেশ সমস্যা ছিল। ওই যে বর্তমানে চিকন গুনিয়া, তাই আরো আর বলে কিতা হয়, এই ডেঙ্গু ডেঙ্গু, এইসব নানান পরিবেশ পরিস্থিতি আমারও এরকম ব্যথা, তারপরে জ্বর, অত অত কাঁপাইয়া জ্বর না, একটু জ্বরের ভাব জাব দেখা এসে এইভাবে বেশ কয়েকদিন বিকাল বেলার দিকে একটু লাগতো, শরীর খারাপ লাগতো, শরীর দুর্বলতা। এই জন্য আমি ঠিকমতো অ্যাটেন্ড করতে পারি নাই। আহ, নিজস্ব আমার প্রতিদিন যে দেশনা সেটা দিতে পারি নাই। তো যাই হোক, আমি দুঃখিত। আজকে আমি আপনাদের সাথে তাও অংশগ্রহণ করতে পেরে ভালো লাগতেছে। তো আমি আজকে সংক্ষেপে দেশনা করব, একটু করার থাকলেও মোবাইলেরও চার্জ নাই, খেয়াল হচ্ছে। কারণ আমার মোবাইল তো প্রতিষ্ঠানীয় কাজ চলতেছে, তো লেবাররা কাজ করতেছে, ইলেকট্রিশিয়ানের কাজ চলতেছে আর কি। তো যাই হোক, আমি সপ্ত বিশুদ্ধি সম্পর্কে একটু আলোচনা করব। কারণ বিদর্শন দুঃখমুক্তি মার্গে আমাদের চর্চা করতে গেলেই, আহ, মার্গফল লাভের দিকে অগ্রসর হইতে গেলেই, বিদর্শন চর্চা করতে গেলে সপ্ত বিশুদ্ধি খুবই প্রয়োজন। কারণ বিশুদ্ধি ছাড়া তো তাহার হয় না, পিউরিটি যেটাকে বলা হয়। তো যেই সকল ধর্মে বিশুদ্ধতা লাভ করলে মার্গফলে উপনীত হওয়া যায়, সেই সকল ধর্মকে বিশুদ্ধি বলা হয়। ধর্ম মানে কি? ধারে থেকে ধাম, অর্থাৎ ধারণ করে ইয়ত্ত ধর্ম বলা হয়েছে। কোথায় ধারণ করে? আমাদের দেহ এবং মনে। বিশেষত আহ মনই তো আসল, মনে যে মতো যেটা ধারণ করে সেটাই। এই বিশুদ্ধি হচ্ছে 7 প্রকার, এগুলোকে একাত্রে সপ্ত বিশুদ্ধি বলা হয়। শীল বিশুদ্ধি, চিত্ত বিশুদ্ধি, দৃষ্টি বিশুদ্ধি, অঙ্ক উত্তরণ বিশুদ্ধি, মার্গ জ্ঞান দর্শন বিশুদ্ধি, প্রতিপদ জ্ঞান দর্শন বিশুদ্ধি, আর হইলো জ্ঞান দর্শন বিশুদ্ধি। এগুলো এক একটি বিশাল, মানে বেশ বা বহুল ভাবে আলোচনা করার বিষয়। তবে সময় বেশি নেব না। আজকে আমি ইন্ট্রোডাক্টরি হিসেবে যাক অংশগ্রহণ করে কিছুটা প্রাথমিক ধারণা দেব, প্রয়োজনীয় এগুলি আরো পরবর্তীতে যখন শরীর একটু ভালো লাগবে আরো দীর্ঘায়িত আলোচনা করব। প্রথম হচ্ছে শীল বিশুদ্ধি। কারণ আমাদের ধ্যান করতে গেলে শীল সমাধি প্রজ্ঞা, প্রথম হচ্ছে শীল। শীল হচ্ছে সমাধির ভিত্তি। শীলে প্রতিষ্ঠিত না হইলে, অর্থাৎ শীল মানে কায় বাক্য মনের সংযমতা। সংযমতা না আসলে, মনের স্থিরতা না আসলে, অস্থিরতা তো চঞ্চলতা থাকলে তো বিক্ষিপ্ত চিত্ত থাকলে তো হবে না ধ্যান সমাধি। সেজন্য শীল বিশুদ্ধির জন্য শীল শীল হচ্ছে সাধন মার্গের প্রথম সোপান, হচ্ছে শীল। সাধন মার্গের প্রথম সোপান হচ্ছে শীল। এই শীল পালন করার অর্থ কায় বাক্য, হ্যাঁ, মনের সংযম রক্ষা করা। তো প্রথম জীবনে যারা এই শীল অভ্যাস করেন তারা ভাবনার উপযোগী উপযোগী। তো এই কথা হচ্ছে যে এই জীবনে এই জীবনের নিয়ন্ত্রণ ও পরিশুদ্ধ করে। তো কি করে? এই শীল পালনে চরিত্র সংযম এবং কি নির্মল না করলে আমাদের আধ্যাত্ম জীবনে প্রবেশ করা বা আধ্যাত্ম জীবনের কিছু বিকাশ হওয়া সম্ভব নয়। এই জন্য আমাদের শীল, এই জন্য গৃহীদের পঞ্চশীল, আবার উপসদ শীলও আছে, শ্রমণের 10 শীল, ভিক্ষুদের 227 শীল। ভিক্ষুরা যদি 227 শীল পালন করে, ওদের আর ধ্যানের প্রয়োজন হয় না। এগুলাতে এমনি ধ্যান হয়ে যায় যদি 227টা শীল যদি আমরা পালন করি, এবং যেভাবে পালন করার নিয়ম সেইভাবে যদি পালন করি, এটাও ধ্যান হয়ে যায়। আমি আমার গৃহ জীবনে আমি 227টা শীল কি পড়েছিলাম, আমি ভিক্ষু পাতিমুখ্য, সেইখানের ভিতরে আমি দেখেছি, সেগুলি এখনো আমার মনে আছে। এই যে আমাদের পঞ্চশীল বা অষ্টশীল এগুলো তো আছেই আছে, বেসিক শিল। এছাড়া যেমন জোরে হাঁটতে পারবে না, হাত লাড়ি হাঁটতে পারবে না, জোরে কথা বলতে পারবে না,
চোখ রাঙাইয়ে কথা বলা যাবে না, চোখের মানে গ্রিম ইশারা করা যাবে না, দূরের দিকে তাকানো যাবে না, জোরে কথা বলা যাবে না, এবং ধীরে ধীরে চলতে হবে। এইগুলা যদি আমরা যদি পালন করি, এই 227টা যদি আমরা ভিক্ষুরা যদি জানি যে 200, যেমন পঞ্চশীলে কি আছে আপনারা জানেন, অষ্টশীলে আপনারা জানেন, এই ভিক্ষুদের এরকম 227টা নিয়ম আছে। এইগুলো যদি আমরা জানি, এগুলো অনুশীলন করলে এমনি ধ্যান হয়ে যায়, কায়া বেতনের সংযমতা আসা যায়, আলিদা ধ্যানের যে যে ইজ্জাপত, যে হাঁটা, এ, সেগুলা ওইখানে আসা যায়। একটা ভিক্ষু যদি পালন করে একদম ধীর স্থিরে হাঁটতে হবে। হ্যাঁ, হাতলায় হাঁটা যায় না, হাতলা তাকানো না, হ্যাঁ এদিকে সেদিকে তাকানো যায় না। ও এই 227টা, এই যে যা হোক, আমি এই দীর্ঘায়িত করবো না। যা যা যে শীল মহাজ্ঞানী বুদ্ধ দিয়েছেন, এগুলা ভালো করে পালন করবেন। এগুলা পালন করলেই কায় সংযময়, বাক্য সংযম, নিজেও সংযময়, নিজেও শান্তি থাকে, অন্য প্রাণীকে শান্তি দেওয়ার ব্যবস্থা থাকে। হ্যাঁ, কাউকে দুঃখ দেয় না, কষ্ট দেয় না, মৈত্রী করুণা মুদিত উপেক্ষা এমনি এসে যায় এই শীল পালন করলে। আহ, সাধারণত এইটুকু শীলের মর্মার্থ, এমন কায় বাক্য মনে এমন কোনো কর্ম করা যাবে না যেটার দ্বারা নিজের ক্ষতি হয়, অন্যের ক্ষতি হয়, নিজের অন্যের উভয়ের ক্ষতি হয়। এই ধরনের কোনো কাজ করা যাবে না। নিজের উপকার হয়, অন্যের উপকার হয়, উভয়ের উপকার হয়, কারো ক্ষতি না করে, এই নিয়ম দুইটা পালন করতে হবে। এটা মহাজ্ঞানী বুদ্ধ রাহুলাবাদ সূত্রে রাহুলকে এই উপদেশ দিয়েছিলেন। এই দুইটা কথা, এই দুইটা কথা মানলে তো সব শীল হয়ে যায় পালন করা, আমি মনে করি। আচ্ছা, যা হোক, এরপর হচ্ছে চিত্ত বিশুদ্ধি। চিত্ত বিশুদ্ধি হচ্ছে চিত্তের, চিত্ত মানে চিত্তে চিত্তং, চিন্তা করে এতে চিত্ত। এই যে আমাদের যে চিত্ত, বুদ্ধ বলছে না যে ধানং দদন্ত শ্রদ্ধায় শিলাং রক্ষান্ত শ্রদ্ধা ভাবনায় বিরতা হন্ত গচ্ছন্ত দেবতা গতা। এই এই কুশল কর্ম করা, কুশল কর্ম বেতাকার চিত্ত, মানে সবসময় বিরতিহীন ভাবে, একদম বিরতিহীন ভাবে, কোনো গ্যাপ দেওয়া যাবে না, ভাবনা করা। তারপর ত্রিপিটকের সারমর্ম তো লেখা আছে পরিষ্কার। হ্যাঁ, সর্ব পাপস্য অকরণাং কুশল উপসম্পদা সুচিত্ত পরিগতপানাং, চিত্তকে পরিশুদ্ধ করার কথা বলা হয়েছে। চিত্ত যদি অপরিশুদ্ধ থাকে, ইমপিউর থাকে, তাহলে ভাবনা মার্গফল লাভের সহায়ক হবে না। সেজন্য উপাসার সমাধি ও অর্পণার সমাধি প্রভাবে চিত্তের নিবরণহীন পৃথিবী অবস্থার নাম হচ্ছে চিত্ত বিশুদ্ধি। অর্থাৎ লৌকিক থেকে লোকোত্তরে যাওয়ার যে পর্যায়, ধ্যানে অগ্রসর হয়ে চিত্ত যখন একেবারে শান্ত সমাহিত, মানে কোনো একেবারে নিরপেক্ষ, নিউট্রাল নিরপেক্ষ ভাব থাকে, তখন সেখানে বোঝানো হচ্ছে চিত্ত বিশুদ্ধি। নিরন্তর সাধনায় চিত্তের একাগ্রতা বৃদ্ধির ফলে সমাধি ক্রমশ গভীর থেকে গভীরে প্রবেশ করে। এটাতে এটা কিন্তু আপনার একাগ্রতার উপর নির্ভর করে, ধ্যানের একাগ্রতার উপর নির্ভর করবে আপনি ধ্যানের গভীরে প্রবেশ করতে পারতেছেন। কারণ চিত্ত বাহির্মুখী হইলে হবে না, চিত্ত অন্তর্মুখী হইতে হবে, বাহির থেকে অন্তর্মুখী হইতে হবে। তো আমরা তো বাহিরের থেকে বাইরতে পারি না, তো বাহির থেকে বাইর না হলে তো অন্তর্মুখী হবে না। তো বাহির থেকে অন্তর্মুখী হইতে গেলে আপনাকে নিয়ে থাকতে হবে এবং একাগ্রতা নিয়ে থাকতে হবে, একেবারে বিরতিহীন ভাবে ভাবনা। এটাই, এর ফলে কি হয়, যখন আপনি গভীরে প্রবেশ করবেন, তখন পঞ্চ নিবরণ যে আছে, পঞ্চ নিবরণ, পঞ্চ ধ্যানাঙ্গের বলে আস্তে আস্তে চিত্তের আচ্ছাদন সরে যায়। ওই যে পঞ্চ নিবরণ তখন দুর্বিধ কামচ্ছন্দ ব্যপাদ স্নেহমিদ্য অদ্ভুত বিচিকিৎসা, এই পঞ্চ নিবরণ থেকে শূন্য হয়। পঞ্চ ধ্যানাঙ্গের বলে প্রথম ধ্যান, দ্বিতীয় ধ্যান, তৃতীয় ধ্যান, চতুর্থ ধ্যান, পঞ্চম ধ্যান। হ্যাঁ, বিতর্ক বিচার প্রীতি সুখ একাগ্রতা, এই ধ্যানাঙ্গ। তখন চিত্ত প্রবাসর বা নির্মল হয়। চিত্ত পরিশুদ্ধ চিত্ত অর্পণাবহ। অর্পণা, অর্পণা মানে অর্পণ, কোথায়? লোক, লৌকিক থেকে লোকোত্তরে প্রবেশ করা। এটা হচ্ছে
অর্পণা, অর্পণ। তাই এই জন্য চিত্ত বিশুদ্ধি অভিযান। আমরা লোকের থেকে লোকাত্তরে প্রবেশ করতে গেলেই এই চিত্ত বিশুদ্ধির প্রয়োজন হয়। তো চিত্ত বিশুদ্ধি কিভাবে করবেন? করতে গেলে নিরন্তর সাধনা করো। ওই যে সুপূর্বানুষদে ভাবনা বিরতিহীন ভাবে ভাবনা করো করে চিত্ত বাহির থেকে যখন অন্তর্মুখী হবে, হ্যাঁ, এটা একাগ্রতার উপর, মেনলি একাগ্রতার উপর নির্ভর করবে। এবং তখন আর নিবরণ থাকবে না, নিবরণ শূন্য থাকবে ধ্যানাঙ্গ। ওই তখন বিতর্ক, বিচার, প্রীতি, সুখ, একাগ্রতা ক্রমান্বয়ে বিতর্ক শেষ, বিচার শেষ, একটা একটা শেষ হয়ে যাবে, শেষে উপেক্ষা, একাগ্রতা আসবে। এরপর হচ্ছে দৃষ্টি বিশুদ্ধি। দৃষ্টি বলতে সাধারণত, দৃষ্টি বলতে সবসময় বুঝবেন মিথ্যা দৃষ্টি, ভ্রান্ত ধারণা, যেটা সম্যক দৃষ্টির বিপরীত। সম্যক দৃষ্টির বিপরীত মিথ্যা দৃষ্টি, ভ্রান্ত ধারণা। পঞ্চস্কন্ধে এটা কোন ধরনের মিথ্যা দৃষ্টি হবে এখানে? এই যে পঞ্চস্কন্ধ, রূপ, বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান, এই দেহ মনকে আমি, আমার ধারণা হচ্ছে মিথ্যা দৃষ্টি। আমার দেহ, আমার মন, আমার শরীর, এই যে আমার আমার আমিত্ব ভাব, এটা হচ্ছে মিথ্যা দৃষ্টি, ভ্রান্ত ধারণা। এই দৃষ্টি বিশুদ্ধের বলে যতক্ষণ পর্যন্ত এই আমি আমার আমিত্ব থেকে দূরীভূত না হবেন, তখন ওইটা থাকবে মিথ্যা দৃষ্টি। এই জন্য জানতে হলে কি করতে হবে? দিয়ে আপনি আমি কি দ্বারা গঠিত, আমরা যদিও বলতেছি এটা একটা সংজ্ঞা, মানে জানার জন্য, বোঝার জন্য। আসলে আমি হচ্ছে ব্যক্তি। এই ব্যক্তি মানে সত্তা, জীব। এখানে ব্যক্তি সত্তাকে নাই। কি আছে? নাম, রূপ, দেহ এবং মন। দেহ, বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান, এগুলো মনের উপাদান। আর দেহ হচ্ছে পটবিধাতু, আবধাতু, তেজধাতু, বায়ুধাতু। এখানে কোনোটা যেমন পটবিধাতু, আবধাতু, তেজধাতু, এগুলো হলো এক একটা ইউনিট বা একক এই দেহের। আর বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান, এগুলো এক একটা একক ইউনিটি বা একক উপাদান, মন গঠিত হয়। এভাবে যদি পৃথক করেন, তখন সেখানে আমি নাই, তুমি নাই, সে নাই, সত্তা নাই, জীব নাই। এই ধরনের পরিষ্কার যে ধারণা, এটা হচ্ছে মিথ্যা দৃষ্টি মুক্ত, সম্যক দৃষ্টি সম্পন্ন আর কি। নাম রূপের প্রবাহকে আমি বলা হয়, এটা হচ্ছে মিথ্যা দৃষ্টি। কোনটা একান্ত বা সমবে আমি নই বা আমার আত্মা নহে, এই রূপ বিচার করে নাম রূপের অনাত্ম বা উপলব্ধি হচ্ছে সম্যক দৃষ্টি বা দৃষ্টি বিশুদ্ধি। অর্থাৎ এক কথায় নাম রূপকে যথাযথভাবে জানা, আমি, আমি থেকে আমি আমার আমিত্ব উত্তরণ ঘটানো, এটা হচ্ছে দৃষ্টি বিশুদ্ধি। দৃষ্টি বিশুদ্ধির ফলে কি হয়? অহংভাব বা বাচুত্ব প্রকার মিথ্যা দৃষ্টি বা সংশয় দূর হয়। এই মিথ্যা দৃষ্টি থেকে উত্তীর্ণ হলে। স্যার, কঙ্কা বিশুদ্ধি। কঙ্কা মানে হচ্ছে সংশয় বা সংশয়, শঙ্কা। কঙ্কার অর্থ হচ্ছে শঙ্কা। তো এখানে কি কিরকম? এখানে কঙ্কা অতীত, বর্তমান, ভবিষ্যৎ জীবন সম্পর্কে মানুষের 16 প্রকার সংশয় উৎপন্ন হয়। অতীত, বর্তমান, ভবিষ্যৎ, এই নিয়ে 16 প্রকারের সংশয় উৎপন্ন হয়। যেমন আমি কি অতীতে ছিলাম না ছিলাম না, বা থাকলে কি কি ছিলাম, কি রূপ ছিলাম, কি রূপ অবস্থা হইতে কি রূপ অবস্থায় পরিবর্তিত হইলাম আমি। এইসব বর্তমান, ভবিষ্যৎ, এই যে প্রশ্নগুলি, এইগুলো হচ্ছে সংশয়, সন্দেহ। কি রূপ অবস্থা হইতে কি রূপ অবস্থায় পরিবর্তিত হইলাম, এগুলা বা বর্তমান ভবিষ্যতেরও একই প্রশ্ন, এগুলো মনে হয়। এই রূপ সংশয় হইতে মুক্ত হওয়ায় কঙ্ক উত্তরণ বিশুদ্ধি জ্ঞান। এইসব এই যে ছিলাম ছিলাম না কি ছিলাম, এগুলো আমরা এগুলোর দ্বারা আমরা কি কাজে আসবে? এগুলো তো অহেতুক, এগুলো দিয়ে তো কোনো কাজে আসবে না, অর্থহীন। হ্যাঁ, আমি অতীতে কি ছিলাম, কেমন ছিলাম, কোথায় ছিলাম, বর্তমানে কি আছি, এই আবার এখান থেকে মরলে কোথায় যাবো, কি, এইসব অহেতুক চিন্তা চেতনা করে কোনো দুঃখ মুক্তি হবে না, লাভ হবে না। হ্যাঁ, এই জন্য বলতেছে এই সংসার সন্দেহ থেকে মুক্ত হয়ে আপনার কি করতে হবে? আপনি আসছেন এখানে ভাব করতে, ভাবার নিয়ম মোতাবেক অগ্রসর হন, অগ্রসর হন। সংশয় যদি উৎপন্ন হয়, সেটাও জানুন, আমি সংশয় উৎপন্ন হচ্ছে, উৎপন্ন হচ্ছে, সেটা জানুন, সেটা হচ্ছে ভাবনার বিষয়।
যদি মনের মধ্যে উঠে আমি ভবিষ্যতে আমি অতীতে কি ছিলাম, ও সেটা এটাও আপনি জানুন মনের ভিতরে উৎপন্ন হয়েছে। আবার যদি ভবিষ্যতে আমি মরার পর কোথায় যাবো এটা যদি সেটাও জানুন এরকম উৎপন্ন হয়েছে। অর্থাৎ যখন যেটা উৎপন্ন সেটা জানবেন, কিন্তু নিজে চিন্তা করবেন না, নিজে চিন্তা ক্রিয়েট করবেন না, শুধু মনে যেটা হয় সেটা জানবেন। এটা হচ্ছে কথা। আর এইসব অবান্তর গুলো চিন্তা করে কোনো লাভ নেই। তারপর হচ্ছে মার্গামার্গ জ্ঞান ও দর্শন বিশুদ্ধি। মার্গামার্গ অর্থাৎ এটা কি হলো কি, নামরূপ সম্বন্ধে সংশয় বিমুক্তি জনিত বিশুদ্ধি জ্ঞান লাভের পর অনিত্য, দুঃখ, অনাত্ম এই তিন প্রধান ভাবনা, হ্যাঁ, করতে করতে যে জ্ঞান জন্মে তাকে বলা হচ্ছে সংবর্ষণ জ্ঞান। এর আগে আমি একবার বলছিলাম, অর্থাৎ ভাবনা করতে করতে এই নাম রূপের দেহ মনের অনিত্য, দুঃখ, অনাত্ম এই যে জ্ঞান মনের ভিতরে যে উৎপন্ন হয়, অনিত্য নিত্য নয়, জগতের সবকিছু পরিবর্তনশীল, ক্ষণে ক্ষণে পরিবর্তন হচ্ছে অনিত্য, অনিত্যের কারণে দুঃখ। আর দুঃখ এটা নিজের দেহকে তুলনা করতে হতে হয়। শিশু, বালক, যুবক, পৌর, বৃদ্ধ, হ্যাঁ, আগে কিরকম ছিলাম, যৌবনে কিরকম ছিলাম, পৌর এসে বৃদ্ধ এসে কি হয়েছে, কত রকমের পরিবর্তন হয়েছে। আগে যেগুলা ছিল না এখন এসেছে। আগে যেগুলা মনের আশা ছিল, হ্যাঁ, শত বছর বাঁচা, ফুর্তি করা, এই করা সেই করা, আনন্দ করা, এখন তো আর বাঁচতে চায় না, মরতে চায়, রোগের জর্জরিত হয়ে যায়। ওই যে অনিত্যের কারণে আনন্দ বিষাদ এখন হয়ে গেছে, সব পরিবর্তন হয়ে গেছে। এইভাবে অনিত্য, দুঃখ, অনাত্ম এই লক্ষণ ভাবনা করতে করতে যে জ্ঞান জন্মে এটাকে সংমর্ষণ জ্ঞান বলে। এই ত্রিলক্ষণ জ্ঞাত হলে দেখা যায় নাম রূপ একটি উৎপত্তি ও বিলয়শীল, একটা উদয় হচ্ছে আর বিলয় হচ্ছে। এই নাম রূপটা উদয় হচ্ছে, বিলয় হচ্ছে, উদয় হচ্ছে, বিলয় হচ্ছে। হেতুর উৎপত্তিতে এর উৎপত্তি, হেতুর বিরোধে এর বিরোধ। এইরকম উদয় জ্ঞান উৎপন্ন হওয়াটা উদয় জ্ঞান উৎপন্ন, উদয় জ্ঞান এটাকে সংমর্ষ জ্ঞানের সাথে উদয় জ্ঞান ভাবনা করতে করতে এমন উপস্থিত হয় যখন বিভিন্ন প্রকার প্রীতিতে দেহ মন প্লাবিত করে, এইভাবে তখন শরীরের ভিতরে নানান রকম কি ওবাস, প্রীতি, প্রসদ্ধি, অধিমুখ্য, প্রজ্ঞ, সুখ, জ্ঞানাং, উপটক্কা, নিকুঞ্চি এইরকম নানান রকম কি উপক্লেশ উৎপন্ন হয়। হ্যাঁ, এ এ সাধক এই অভূতপূর্ব অবস্থাকে, হ্যাঁ, তার বিশেষভাবে তার শরীরের মধ্যে আলো উৎপন্ন হলে সে মনে করে আমি অরক্ত বলে প্রতিষ্ঠিত হয়ে গেছি, আগে তো আমার কোনো এই ধরনের আলো উৎপন্ন হয় নাই। হ্যাঁ, তখন বা এই যে উপক্লেশ গুলি যখন উৎপন্ন হয় তখন কি হয়, সে নিজেকে মার্গফল লাভ করছে বলে ধারণা করে। হ্যাঁ, বলতেছেন না মার্গফল লাভ হয়ে গেছে, কিন্তু আসলে এগুলা মার্গফল লাভ, এই জন্য বলছে মার্গ মার্গ নয়। হ্যাঁ, মার্গ নয়, মার্গ জ্ঞানে পড়ে নাই এখনো, কিন্তু মনে করতেছে সে মার্গফল লাভ করে ফেলছে। এই ধরনের ভুল ধারণা জন্মে। আবার পরে নিজের বিচার শক্তিতে বা গুরুর কাছে গিয়ে যখন জানেন যে না এগুলা তো সঠিক নয়, এগুলা সঠিক নয়, এগুলা বিদর্শনের বাধা, উপক্লেশ গুলি সাধারণত বিদর্শনের বাধা, এইসব থিওরি জানতে হবে। দেহ মানে যখন ধ্যানের মাধ্যমে উৎপন্ন হয় সেভাবে বুঝতে হবে, জানতে হবে, তাহলেই হবে। কিন্তু এইটা মার্গ নয়, কিন্তু মার্গ বলে তারা ভুল ধারণা করে ফেলে। এই জন্য বলা হচ্ছে আপনি মার্গ জ্ঞান ও দর্শন বিশুদ্ধি হইতে হবে। না এগুলা তো মার্গ নয়, কিন্তু যাদের জ্ঞানের অজ্ঞতা তারা এগুলা মার্গ ফল লাভ করে, আর মারের প্রলোভনীয় তারা এগুলা মার্গ ফল লাভ করছে বলে প্রকাশ করে, অথচ তা নয়। এরপরে হচ্ছে প্রতিপদ জ্ঞান ও দর্শন বিশুদ্ধি। অর্থাৎ প্রতিপদ অর্থ প্রকৃত পথ বা মার্গ। প্রতিপদের অর্থ হচ্ছে প্রকৃত পথ বা মার্গ। উপক্লেশ বন্ধন বিমুক্ত। উপক্লেশ আমি আগেই বলেছি, লৌকিকভাবে কতগুলা ক্লেশ আছে, লোভ, দেশ, মোহ, মান, মিথ্যা দৃষ্টি, বিচিকিৎসা, তৃণমিদ্য, অধ্যত, অরিহণপত্র, বা এগুলো হইলো ক্লেশ। এগুলো মানুষের চিত্তকে কলুষিত করে, ঘৃণা করে। কিন্তু ধ্যান যখন করতে যায়, ধ্যানে যখন একাগ্রতা বাড়ায়, নবীন ধ্যানীগণ
তখন তাদের মধ্যে এই উপক্লেশগুলি আসে, কিন্তু উপক্লেশগুলি সুখকর। এবং এই উপক্লেশগুলি যখন আসে, উবাস প্রীতি প্রসদ্ধি অধিমুখ্য প্রগ্রহ সুখাং এয়ানাং উপটখানাং নিক্কন্তে, তখন মনে করে সে মার্গফল লাভ করে ফেলছে। আগে তো এই ধরনের পরিবেশ পরিস্থিতি পায় না, এখন শরীরে কষ্ট নাই, দুঃখ নাই, যন্ত্রণা নাই, শরীর হালকা হয়ে গেছে। হ্যাঁ, কি সুন্দর অনুভব করতেছে সুখ। এখন সে শরীর থেকে জ্যোতি বাইর হচ্ছে, আলো বাইর হচ্ছে, জ্ঞান সে এমন হয় যেন এমন জ্ঞান হয়ে গেছে, লেকচার দেওয়ার মতো, দেশনা দেওয়ার মতো নিজেকে একেবারে জাহির করতে চায়। আনাং মানে জ্ঞান লাভ করে ফেলছে মনে হয়। এই যা হোক, তো এগুলো হচ্ছে মার্গ নয়, সঠিক অমার্গ। তো এই এই ওই মার্গ জ্ঞানের পরে প্রতিপদ হচ্ছে প্রকৃত জ্ঞান। তখন সে বুঝতেছে বিচার বিশ্লেষণের মাধ্যমে যে এগুলা তো ঠিক জ্ঞান নয়। তো যা হোক, আমাদের এই উপক্লেশ আর এখন নাই, উপক্লেশ থেকে অতিক্রম করে উপক্লেশ বন্ধন মুক্ত বিমুক্ত সাধকের উদয় জ্ঞান হইতে অনুলোম জ্ঞান পর্যন্ত এই তখন কি হচ্ছে, এগুলা এই প্রতিপদ জ্ঞান অর্জন করার ক্ষেত্র হয়। এরপর হচ্ছে জ্ঞান দর্শন বিশুদ্ধি। জ্ঞান দর্শন এটা শেষ। শ্রোতাপত্তি শক্তিদাঙ্গামী, অনাগামী এবং অরক্তফল, এই চার মার্গের সমষ্টিগত কি নাম হচ্ছে জ্ঞান দর্শন বিশুদ্ধি বা মার্গ জ্ঞান। তো আমাদের এই যে জ্ঞান দর্শন বিশুদ্ধি কখন হবে? যখন তারা মার্গফল লাভ করবে। শ্রোতাপত্তি মার্গফল, সক্রিয়গামী মার্গফল, অনাগামী মার্গ, অরহত মার্গফল, ওই 10টা সংযোজন, সক্কায় দিকটি, বিচিকিৎসা, শিলব্রতা পরামর্শ, কামরাগ, ব্যাপার, রূপরাগ, অরূপরাগ, মান, উদ্যত্ত বিদ্যা, এইভাবে 10টা ধাপে ধাপে ছিন্ন হয়ে যখন তারা এই আর্য মার্গে প্রতিষ্ঠিত হয়, আর্য মার্গ ফলে যখন প্রতিষ্ঠিত হয়, তখন হবে জ্ঞান দর্শন বিশুদ্ধি। সেই জ্ঞানের ভিতরে কোনো ধরনের অপরিশুদ্ধতা বা ইম্পিউরিটি থাকবে না। হ্যাঁ, তার ধারণা যেটা হবে, যে জ্ঞান হবে এই মার্গ লাভীদের সঠিক, কোনো মিথ্যা ভ্রান্ত নাই। এটাই এর জন্য বলছে এই জ্ঞান দর্শন বিশুদ্ধি। তাই যা হোক, এইভাবে সংক্ষেপে আজকে সপ্ত বিশুদ্ধি আমি বললাম। আর সপ্ত বিশুদ্ধি হচ্ছে ধাপে ধাপে শিল বিশুদ্ধি, চিত্ত বিশুদ্ধি, দৃষ্টি বিশুদ্ধি, কঙ্কা উত্তরণ বিশুদ্ধি, মার্গ মার্গ জ্ঞান, এগুলা ধাপে ধাপে অতিক্রম হওয়ার পরে লাস্টে আসবে মার্গ জ্ঞান দর্শন বিশুদ্ধি। এই হচ্ছে অবস্থা সপ্ত বিশুদ্ধি। তো আমি আর দীর্ঘায়িত করবো না, এটা একটা প্রাথমিক একটা ধারণা দিলাম। আহ এগুলা ধ্যানের করার বিষয়, এগুলা দাপাতে হবে, একদিনে তো হবে না। ধাপে ধাপে শুনতে হবে, নিজে অভ্যাস করতে হবে, পড়তে হবে, চেষ্টা করতে হবে। প্র্যাকটিক্যাল যখন যাবে, নিজের কাছে এগুলো উপলব্ধিতে আসবে। তবে থিওরি জানা খুব দরকার, খুব দরকার। আর অনেকে আমি কদিন আগে আমাদের আহ, শাসন স্তম্ভ উপসংগরাজ ধর্মপ্রিয় ভ্রান্তি বলতেছে, আমার এক শিষ্য, সে আমার শিষ্য, নিজেকে সে স্বঘোষিত আহ, আহ, সঠিক অরহত বলতেছে, আর বলে যে আমার কি গুরু, আমি তো গুরু। তো আমি বলতেছি যে বানতে তাহলে গুরুর গুরু, গুরুর গুরু হয়ে গেছে। তাহলে আমার আর গুরু মানে কয়, আমি তো গুরু, আর কে গুরু, এরকম বলতেছে। তো এইসব হচ্ছে ওই যে মার্গ জ্ঞান দর্শন বিশুদ্ধি হয় নাই, সেজন্য এই অবস্থা আর কি। তো যা হোক, আলোচনা অতিবাহিত করব না, এখানে আমি শেষ করতে যাচ্ছি। আহ, সময় কম, যদি কিছু জানার থাকে সময় কম নেবেন, মোবাইলের ব্যাটারি চার্জও কম। তো আমি আর দীর্ঘায়িত করবো না, আলোচনা এখানে শেষ করতে যাচ্ছি। সবাই ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন। সাধু, 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 আমি আহ, শুভ কথাগুলো সব আটকে যাচ্ছে।
আচ্ছা, আমার দেশনাটা আপনারা শুনছিলেন? হ্যাঁ, হ্যাঁ, কোনো শুনেছি। ঘন্টে একটু আটকে হ্যাঁ, আটকে যাচ্ছে তো, খুব ভালো বুঝতে পেরেছি। একটু একটু আটকে আচ্ছা, ওকে, যাচ্ছিল মাঝে মাঝে। ওকে। এখন উৎসর্গ, পূর্ণদান উৎসর্গ করবেন উপাসিকা মমতা রূপ মমতা দিদি। কাকে বললেন? আপনাকে। আহ, ও, আমি করবো। করুন আপনি, স্বপ্নাদি আপনি করুন। আচ্ছা, আচ্ছা। সাধু, সাধু, সাধু। চলো না, সবাই আমার ভক্তদের উদ্দেশ্যে পুণ্য দান করে। বান্তে সংসার কান্তারো দুঃখাতো মোসনাত্তায়া নিব্বানাং সচ্চি কারণাত্তায়া ইমানি কুশল কম্মানি পঞ্চশীলানি ধ্যান দেশনানিং শ্রবণানিং সমদায়িত্বা এই দাংমে ইয়াতিনাং এই দাংনো ইয়াতিনাং হতু সুখিতা হন্তু ইনাতায়ো এই দাংনো ইয়াতিনাং হতু সুখিতা হন্তু ইনাতায়ো এই দাংনো ইয়াতিনাং হতু সুখিতা হন্তু ইনাতায়ো Unname udakang batang eta ninang pabatati eva meva eto dinang petenang pakapati etha bari bahapura paripuranti sagarang eva meva eto dinang petenang pakapati atta batassa ammehi sampadang piya sampadang sabbe satta sabbe deva sabbe bhuta sabbe naga sabbe yakka sabbe brahma anumodantu sabba sampatti siddhiya akasatta sa bombatta deva naga mayedika huyantang anamoditva sirang rakhantu buddha shasanang sirang rakhantu desanang sirang rakhantu mang parang imena puya kammena mame bala samagamo satang sama gamayuntu yava nibbanang pachayo idang me danang idang me puyang idang me silang asabak kaya bahang utu idang me puyang nirvanasa pasayo utu bhavatu titatu sadhu সাধু সাধু সাধু। sadhu এখন অভিমত প্রকাশ, যদি কিছু জানার থাকে বলতে পারেন। আহ, স- ও, রাঙামাটি থেকে স্বপ্না বড়ুয়া মাসি। আমি তথাগত সম্যক সম্বুদ্ধকে নতশিরে বন্দনা জানাচ্ছি। বন্দনা জানাচ্ছি আমাদের আইটিএস এর সংযুক্ত সকল ভিক্ষু সংঘদেরকে। বন্দনা জানাচ্ছি আমাদের ভারতের ষষ্ঠ সংঘ রাজদীপাল মহাতেরবান থেকে। বন্দনা জানাচ্ছি আজকে ধর্মদেশক পূজনীয় ভান থেকে। আর আমাদের উপাসক উপাসিকা ভাই বোনদেরকে আমি মৈত্রীময় স্নেহ আশীর্বাদ জানাচ্ছি। ভান্তে সবসময় খুব ভালো দেশনা দেন, ধ্যান সম্পর্কেই বলেন। আজকে ভান্তে সুন্দর একদম সংক্ষেপে ছোট্ট ভাবে ছোট্ট করে হলো সপ্ত বিশুদ্ধি সম্পর্কে আমাদেরকে এত সুন্দর করে দেশনা দিয়েছে। এটা বলার পক্ষে রাখে না। এটা মানে ভান্তে সপ্ত বিশুদ্ধির মধ্যে বলছে শিল বিশুদ্ধি, চিত্ত বিশুদ্ধি, দৃষ্টি বিশুদ্ধি, কঙ্কা বিশুদ্ধি, মার্গ 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 জ্ঞান দর্শন বিশুদ্ধি। তারপরে বলছে যে আহ পদ মার্গ বিশুদ্ধি আর মার্গ জ্ঞান দর্শন বিশুদ্ধি। ভান্তে 6 নম্বর পাদ মার্গ বিশুদ্ধি সম্পর্কে একটু জানতে চাচ্ছি যে আমি 6 নম্বর। হ্যাঁ, ও যে প্রতিপদ জ্ঞান ও দর্শন বিশুদ্ধি। আহ, প্রতিপদ আহ, প্রকৃত জ্ঞান, প্রকৃত জ্ঞান বোঝানো হচ্ছে। আচ্ছা আচ্ছা ভান্তে, প্রকৃত জ্ঞান। তা- আহ, সাধু আহ, সাধু সাধু। এখন নতুন শিরে বর্ণনা জানাচ্ছি। অভিমত প্রকাশ করবেন উপাসক শ্যামল বড়ুয়া দাদা। দাদাকে নমস্কার জানাচ্ছি। নমস্কার দাদা। আমি নমস্কার দাদা। বুদ্ধ ধর্ম সংঘকে
প্রিয়তমকে নতশিরে বন্দনা জানাচ্ছি। বন্দনা জানাচ্ছি আইটিএস স্পেজের আমাদের ষষ্ঠ সংঘরাজ পূজনীয় ভান্তের চরণে। বন্দনা জানাচ্ছি আইটিএস স্পেজের প্রধান উপদেষ্টা এবং প্রধান সমন্বয়ক পূজনীয় দেবংশস্থবির ভান্তের চরণে, এবং নতশিরে বন্দনা জানাচ্ছি আমাদের আজকের প্রধান সদ্যনাদেশক বিদেশনাচার্য ধ্যান ও প্রবর আমাদের প্রাজ্ঞ পণ্ডিত ব্যক্তিত্ব পরম পূজনীয় ভান্তের চরণে। বন্দনা জানাচ্ছি আইটিএস স্পেজের জুম এবং লাইভে যে সকল ভিক্ষু সংঘ শ্রমণ সংঘ আছেন তাদের চরণে নতশিরে বন্দনা জানাচ্ছি। শ্রদ্ধা কৃতজ্ঞতা জানাচ্ছি আইটিএস স্পেজের প্রতিষ্ঠাতা পরিচালক শ্রদ্ধা মিলন বড়ুয়া দাদা, উপদেষ্টা শ্রদ্ধেয় প্রবীর সিংহ দাদা এবং সঞ্চালক বিষয়ক উপদেষ্টা প্রবীর সিংহ দাদা সহ যে সমস্ত সদ্ধর্ম প্রাণ উপাসক উপাসিকা দাদা দিদিরা আজকে আমাদের সাথে লাইভ এবং জুমে আছেন, তাদেরকে আমি শ্রেণীভেদে প্রণাম এবং মৈত্রীময় শুভেচ্ছা জানাচ্ছি। পূজনীয় ভান্তে আসলে অনেকদিন পর আমাদের সাথে আজকে সংযুক্ত হয়েছেন, এই জন্য পূজনীয় ভান্তাকে আবারও অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি। পূজনীয় ভান্তা অসুস্থ ছিলেন, ওই যে রাঙামাটি বুদ্ধাঙ্কুর বিহারে কঠিন দানের পর থেকেই আমি যতটুকু জেনেছি পূজনীয় ভান্তা অসুস্থ ছিলেন। যাই হোক, মহান্তে অসুস্থতার মধ্যেও আমাদের জন্য যে একটা আসলে আন্তরিকতা পোষণ করেছেন, আমাদেরকে ধর্ম দান করার জন্য আসলে উনি ব্যাকুল ছিলেন। পূজনীয় ভান্তের কথাবার্তাতে বোঝা গেছে। অনেকদিন পর পূজনীয় ভান থেকে দর্শন লাভ করে আমাদের কাছে খুব ভালো লাগছে। পূজনীয় ভান্তে আজকে সত্য বিশুদ্ধি নিয়ে শোনেন শ্যামল বাবু, ভান্তে আপনাদের আমি যাও সকালবেলা শোনাই চুরি কঠিন চিবদ দান না ওখানে সংগদান সাধারণ কঠিন দান পরে করছে, সেখানেও দেশটা দিয়ে গেলাম, মোটামুটি সময় দিছে ভালো কইরা শেষ খাইয়ে দেয়। কিন্তু আপনাদের রাঙ্গামাটির যে অবস্থা, যা হোক বিস্কুট যে অবস্থা, সে তো আমার টোটালি বাদই দিয়ে দিছিল। সে তো একক ধর্ম দর্শক ওই প্রজ্ঞাদর্শীরই হাইলাইট করছে, আমার তো না দেওয়ারই কথা ছিল, যাক পরে কেমনে একটা সুযোগ পাইলাম আর কি। তো ওই সীমিত সময়ের ভিতরে যেটুকু বলেছি তা আপনি তো ছিলেন, তাই না? ভান্তে শুনেছি, পূজনীয় ভান্তে শুনেছি। মানে প্রচুর লোকই ছিল, সেই কথাগুলা মোটামুটি স্বল্প সময়ের মধ্যে কেমন লাগছে সেই অনুভূতিটা বলেন। না ভান্তে, আমার আপনি তো বরাবরই, আপনি যেহেতু পূজনীয় ভান্তে বিদর্শনের উপর কথাবার্তা বলেন, আপনি মানুষকে মোটিভেট করার জন্য আপনি আপনার যে অমূল্য দেশনা, আসলে আমরা তো আসলে ওই অবিদ্যায় আচ্ছন্ন মানুষ, আমাদের আপনার সব কথাগুলি আসলে আপনি বুঝনের মধ্যে কোনো গ্যাপ নাই। পূজনীয় ভান্তে আপনি যে কথাগুলি বলেছেন, আপনি পরম কল্যাণ মিত্র হিসাবে আসলে আমাদের মনুষ্য জীবন লাভ করার পর আমাদের যেটা করার দরকার আপনি এটার উপর আলোকপাত করেছেন। এখানে কোনো আপনার কোনো গ্যাপ নাই পূজনীয় মধ্যে। কিন্তু চোরা না শুনে ধর্মের কাহিনী একটা কথা আছে, এটা অনেকের কাছে বোধোদয় হয় না আর কি পূজনীয় মধ্যে, কিন্তু আপনি আপনার দায়িত্ব কিন্তু আপনি যথাযথভাবে পূজনীয় মধ্যে পালন করেছেন। আপনি এই বিদর্শন ছাড়া যে আপনার কোনো মুক্তির কোনো হেতু নেই। আমরা শুধু সুখ লাভ করতে চাই, নির্বাণ পেতে চাই, নির্বাণ পেতে চাই। নির্বাণ পাওয়ার জন্য যে আমাদের এই আপনার ধ্যান সমাধি ভাবনা করার একান্ত দরকার, এই দিকটা আপনি পূজনীয় মধ্যে যথাযথভাবে সবার সামনে তুলে ধরতে সমর্থ হয়েছেন। এখানে কোনো ইয়ে নেই। কিন্তু খুব ভালো লেগেছে পূজনীয় মধ্যে আপনার দেশনা। আর পূজনীয় প্রকাদর্শী মন্ত্রে তো দেশনা করেছেন, মুখরোচক কথাবার্তা বলেছেন, শুনতে ভালো লাগে, মানুষকে হাসির খোরাক হয়। পূজনীয় মন্ত্রে দেশনাকে আমি এক করতেছি না, কিন্তু একটা আপনাদের মতো মানতে এটা হাসির খোরাক হয়, কাপড় চোপড় নিয়ে, মহিলাদের এগুলি নিয়ে কথা বলেছেন। এগুলি উনি পূজনীয় মন্ত্রে দীর্ঘক্ষণ দেশনা করতে গেলে সাধারণ মানুষ এগুলি শুনতে আসলে তাদের ভালো লাগে পূজনীয় মন্ত্রে আচ্ছা ইতিহাস। শোনো, না আমার কথা হইলো যে মানুষ নির্বাণ চায়, নির্বাণ জন্মরোধ, তো কাম করতেছে জন্ম বাড়াচ্ছে, এইটা তো তারা বুঝে না, এইটা এটাই তো বুঝে না। আমি এটাই চাইতে জিনিসটা ক্লিয়ার করার জন্য সব জায়গায়। হ্যাঁ মানতে। আর মানতে এটা চাইতো আপনার বেশি এখানে বেশি রাঙামাটি বুদ্ধাঙ্গুর বিহারে আপনার এই বিভিন্ন জন যারা কথা বলতে পারে না তাদেরকেও কথা বলতে দিয়ে ডিসি এসপি জোন কমান্ডার এই রাজনৈতিক বক্তৃতার মতো এই জিনিসগুলি আসলে অন্তরায় সৃষ্টি করেছে। না সবাই অন্ত- বলাবলি করতেছে পূজনীয় মন্ত্রে যদি ওই শ্রদ্ধেয় প্রজ্ঞাদর্শী মান থেকে সময় যদি আরো বেশি দেওয়া যেত, আপনার সময় যদি আরো বেশি পেতাম, আমরা আরো বেশি বেশি উপকৃত হতাম আর কি। এগুলি থেকে বঞ্চিত হয়েছে আমরা পূজনীয় মন্ত্রে। তবে শোনেন, একদিক দিয়ে আপনাদের অনুষ্ঠানটা খারাপও হয় নাই, কারণ ওই আমাদের ডিসি এসপি আর্মি টার্মি এগুলো আমাদের দরকার আছে, এগুলো আমাদের
হ্যাঁ মন্ত্র। দৈনন্দিন জীবনে দরকার আছে, এটা হ্যাঁ দরকার আছে, এটা একটা ঠিক আছে। হ্যাঁ মন্ত্র। তারপরে তারপরেও দরকার কি জানেন, ওই এক একটা ভিক্ষুককে বিষয়ভিত্তিক, ঠিক আছে, আপনি 20 মিনিট এই বিষয়ের উপর বলেন, আপনি 20 মিনিট এই বিষয়ের উপর বলেন। তো এইভাবে যদি তিনজন ভিক্ষুকে দেয় 1 ঘন্টা এনাফ। আর গড়ে সবাই বলতে হবে নো, নো নিড, নো, নো, কোনো প্রয়োজন নাই। আমি মনে করি বিষয়ভিত্তিক দেশনা দিতে হবে, এই হইলো কথা আর কি। আচ্ছা যাক, বলেন। না বুঝুন, এখন তো আজকে আপনি তো আজকে সত্য বিশুদ্ধির উপর কথা দেশনা করছেন, বুঝুন এখন তো এগুলি এই যে উচ্চতর মার্গের কথাবার্তা, বুঝুন এখন তো যারা দেশনায় আসলে গভীর হ্যাঁ, ভাবে। এগুলো আপনারা মুক্তি মার্গে যাইতে হলে অবশ্যই থিওরি আপনাদের জানতে হবে, থিওরি জানতে হবে। অবশ্যই তারপর বন্ধু। আপনারা প্র্যাকটিক্যাল করবেন, তখন আরো ভালো ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ বন্ধু, বুঝুন এখন তো, আপনার বোঝানোর ক্ষেত্রে কোনো গ্যাপ নাই। আপনি আজকেও সত্য বিশুদ্ধির উপর সুন্দর কম সময়ের মধ্যে দেশনা করেছেন। আপনাকে আপনার চরণে নত শিরে বন্দনা জানাই আমাদের আইটিএসপি যে প্রধান সমন্বয়ক পূজনীয় বংশবন্তের চরণে বন্দনা জানাচ্ছি। সবাইকে শ্রদ্ধা কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার কথা শেষ করছি। পূজনীয় মন্ত্রে বন্দনা। ওকে, আজকে বেশি সময় নেব না, সংখ্যা সংখ্যা শেষ করে দেন। প্রতিবাবু, সঞ্চালক। উপস্থাপক। এখন জগতের সকল প্রাণীর উদ্দেশ্যে আশীর্বাদ এবং আইটিএসএস এর পেজে সঙ্গে থাকার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে কিছু বলবেন আইটিএসএস পেজের প্রধান উপদেষ্টা শ্রদ্ধেয় ভদন্ত ইন্দ্রবংশ স্থবির ভান্তেকে বন্দনা জ্ঞাপন করছি। সাধু সাধু সাধু, অসংখ্য সাধুবাদ, কৃতজ্ঞতা জানাই এতক্ষণ পর্যন্ত তারা অনুষ্ঠানটি সুন্দরভাবে পরিচালনা করেছেন। আজকে প্রধান ধর্মদেশক প্রধান আসীন বুদ্ধরক্ষিত ভিক্ষু মহোদয় কিছুদিন ধরে অসুস্থ, তারপরও অসুস্থ হয়ে আমাদের সাথে সংযুক্ত হয়ে ধর্মদেশনা দান করেছেন। ভান্তেরও আরোগ্য কামনায় বা নিরোগ দীর্ঘায় কামনায় পুনরাশি দান করছি। যে সকল সাধারণ প্রাণ উপাসক উপাসক আমাদের সাথে সংযুক্ত রয়েছেন ফেসবুক লাইভ, আইটিএস পেজ, ইউটিউবে আজকে অনুষ্ঠানটি যারা সরাসরি লাইভে শ্রবণ করেছেন সকলকে অসংখ্য সাধুবাদ, কৃতজ্ঞতা জানাই। সকল নিরোগ দীর্ঘায় কামনায় পুনরাশি দান করছি। আসলে ধর্মদেশনা এখন আমাদের জুম প্ল্যাটফর্মে উপস্থিতি অনেক কম। এর কারণ হচ্ছে এখন কঠিন চিবর দানের মাস। প্রত্যেক উপাসক উপাসিকা প্রত্যেকটা বিহারে বিহারে গিয়ে এখন ধর্মীয় অনুষ্ঠানগুলোতে অংশগ্রহণ করার কারণে, ভিক্ষু সংগ্রহ ধর্মীয় অনুষ্ঠানগুলোতে অংশগ্রহণ কারণে আমাদের উপস্থিতি কম। তো যাই হোক, যতটুকু সম্ভব আমরা চেষ্টা করি প্রতিদিন আমাদের অনুষ্ঠানটি নিয়মিত পরিচালনা করার। শুধু ভিক্ষু সংগ্রহ যদিও সময় দিতে পারে না, তারপরও আমরা চেষ্টা করে থাকি যে আমাদের অনুষ্ঠানগুলো আমরা প্রতিদিন করে যাব। আর যেদিন সম্ভব হবে না সেদিনটা আমরা আপনাদেরকে জানিয়ে দেব। তো আমাদের 100% চেষ্টা থাকবে প্রতিদিন আমরা এই অনুষ্ঠানটি পরিচালনা করব। তো আপনারা আমাদের সাথে থাকবেন, ধর্মদেশনা শ্রবণ করবেন, নিজেকে সধর্মে আলোকিত করবেন, সে আলো অন্তত নিজের পরিবারকে দান করবেন। এভাবে সকলে প্রচেষ্টার মধ্য দিয়ে আমরা সকলে যেন আহ ধর্ম শিক্ষা আচার আচরণে পরিপূর্ণতা জ্ঞান অর্জন করতে পারি, এটাই আমাদের প্রত্যাশা। আজকে প্রধান আলোচক ভান্তে তিনি অসুস্থ ছিলেন কয়েকদিন ধরে, তারপরও আমাদের সাথে সংযুক্ত হয়ে খুব সুন্দরভাবে আলোচনা করেছেন। আপনি যে আপনি ধর্মদেশনা দান করে বিভিন্ন জায়গায় আমরা ফেসবুক লাইভ বা ইউটিউবে দেখি যে ধর্মীয় অনুষ্ঠানগুলোতে যখন ধর্মদেশনা দেন, আসলে খুবই ভালো লাগে ধর্মদেশনা। তবে সকলের কাছে ভালো লাগবে না এই বিষয়গুলো, কারণ অনেকের কাছে ভালো লাগবে যে একটু ধর্মদেশনার মধ্যে হাসাহাসি বা একটু হাসাহাসি অনুভব হওয়া, সেই সকল বিষয় অনেকের কাছে ভালো লাগে। কারণ যারা এই ভাবনা চিন্তা নিয়ে যারা করে, যারা নিজেকে দর্শন করার জন্য চিন্তা ভাবনা যারা থাকে, এদের কাছে ভান্তে ধর্মদেশনা খুবই ভালো লাগবে। কিন্তু সকলের কাছে এগুলো প্রযোজ্য নয়, কারণ এগুলো ফেসবুক লাইভ বা ইউটিউবে যখন হয় এগুলো আমরা বুঝতে পারি বা চেষ্টা করি। তো সাধারণ প্রাণ উপাসক উপাসিকা আমরা সকলে প্রতিদিন সংযুক্ত হওয়ার চেষ্টা করব এবং সকলকে অনুরোধ করব যাতে আমাদের সাথে সংযোগ থাকে, আমাদেরকে সহযোগিতা করে এবং এই অনুষ্ঠানটি যেন আমরা আরো দীর্ঘ পথ নিয়ে যেতে পারি। কারণ দেখেন, অনেক ভান্তি কিন্তু আমাদের এখানে সংযুক্ত হয়, অনেক ভান্তি কিন্তু প্রয়াত হয়েছে, তার ধর্ম দেশনাগুলো কিন্তু আমাদের এখানে এখনো রয়েছে। তো এভাবে আমরা চেষ্টা করতেছি আমাদের আইটি স্পেস এবং ইউটিউবের মাধ্যমে অনুষ্ঠানগুলো, যে ধর্ম দেশনা বা আলোচনাগুলো আমরা সংরক্ষণ করে রাখার জন্য। একদিন আমরা থাকবো না, তখন আমাদের এই ধর্ম দেশনাবাদী অনুষ্ঠানগুলো থাকবে সকলের মাঝে আমরা তখন কিন্তু বেঁচে থাকবো। তো এইভাবেই সকলের নিরোগ দীর্ঘায়ু কামনা আবারও পুনরাশি দান করে
আমার অনুভূতি বা আমার এই আলোচনা এখানে শেষ করছি, এবং আবারও প্রধান ধর্মদেশক ভান্তের নিরোগ দীর্ঘায়ু কামনা বা তার সুস্থতায় পুনরাশি দান করছি। সকলকে অসংখ্য সাধু। সাধু সাধু সাধু, বন্দনা বন্দনা। সাধু সাধু। উপস্থিত পূজনীয় ভান থেকে সকল ভান থেকে বন্দনা এবং উপস্থিত সবাইকে নমস্কার জানিয়ে আজকের অনুষ্ঠানের সমাপ্তি এখানে ঘোষণা করা হলো। আমি তথাগত সম্যক সম্বুদ্ধকে সশ্রদ্ধ বন্দনা জানাচ্ছি। আমাদের ITS এর অভিভাবক আশীর্বাদের শ্রদ্ধেয় ভারতীয় ষষ্ঠ সংঘরাজ দিকপাল মহাত্র বন্দ্রনাথ সে বন্দনা জানাচ্ছি। ITSS এর প্রধান উপদেষ্টা শ্রদ্ধা ইন্দ্রবংশ বন্তের প্রতি নত সে বন্দনা জানাচ্ছি, এবং অপরাপর গুণোত্তম বিক্রয় সংঘের উদ্দেশ্যে নত সে বন্দনা জানাচ্ছি। সামন্দের প্রতি স্নেহাশিস ITSS এর পরিবারভুক্ত প্রতিষ্ঠাতা মিলন বড়ুয়া উপদেশ দেশে বিদেশি লিডারগণ উপস্থাপক সহ ITS এর পরিবারভুক্ত সবার প্রতি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে ধর্মদান করার জন্য আমাকে সুযোগ দান করেছেন, এবং নিজেরও ভালো লাগতেছে আজকে অংশগ্রহণ করে। এতক্ষণ ধৈর্য ধরে যে সমস্ত সম্মানিত শ্রোতামণ্ডলী উপস্থিত ছিলেন, আপনাদের উপস্থিত জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। দীর্ঘায়িত করব না, আশা করব আপনারা যে যখন এই সুযোগ পান এই জুমের ভিতরে অংশগ্রহণ করে বিক্রয় সংঘের বিশ্বভিত্তিক ধর্মদর্শন শ্রবণ করবেন, এবং শ্রবণ করে মনে ধারণ করবেন এবং আচরণ করবেন। সময় চলে যাচ্ছে, প্রত্যেকটা দিন আমাদের সময় অতিবাহিত হয়ে যাচ্ছে, আর যত সময় যাচ্ছে ততই শরীরের অবস্থা মনের অবস্থা পরিবর্তন হচ্ছে। সুতরাং যখনই সুস্থ আছেন বর্তমানকে নিয়ে থাকবেন, এটাই অনুরোধ। এই দুর্লভ মনুষ্যদের মাঝে যাতে শীল সমাধি প্রজ্ঞার অনুশীলন করে অন্ততপক্ষে অনন্ত জন্মের কর্মের মধ্যে যে চারি উপায়ের পথ আছে এই পথটা বন্ধ করার জন্য চেষ্টা করবেন, করা উচিত আমাদের, যাতে চারি উপায় পথ এই জন্য বন্ধ করতে পারি নরক ও সত্যি জাগ্রতের। এইটাই আমাদের কাম্য উচিত, এবং এটা সম্ভব যদি আমরা একটু সচেতন হই শতাবর্তী মার্গফল লাভ করে। সেজন্য এই জন্য একটা চেষ্টা করবেন, এটাই অনুরোধ। সজাগ সচেতন থাকবেন। পরিশেষে আমি আমার জন্মদার সঞ্চিত পুণ্য রাশি সবার উদ্দেশ্যে সমভাবে উৎসর্গ করছি। এই পুণ্যের প্রভাবে সবার সার্বিক জয় মঙ্গল হোক। আপনারা যাতে মিথ্যা দৃষ্টি দুর্বৃত্ত ঈশ্বর দৃষ্টি উৎপন্ন হোক। আপনারা যাতে অনার্য থেকে আর্য মার্গে প্রতিষ্ঠিত হতে পারেন, এই আশাবাদ ব্যক্ত করে জগতের সকল প্রাণীর সুখ শান্তি মৈত্রী করুণা মুদিত উপেক্ষা সারি ব্রহ্ম বিহার মতে যাতে থাকতে পারেন, আমরা যাতে থাকতে পারি, এবং নিরোগ দ্বিতীয় জীবন যারা কালগত হয়ে গেছে তারাও যেন যে যেখানে সুখ শান্তি হোক। যারা নানা রকম মানসিক দুঃখ ভোগ করতেছেন কামনা করছি। এখানে পরিবেশ মোটি মানুষের বসবাস করার একদম প্রতিকূলতায় থাকে না, এখানে কোনো কোনো ঠাডা পড়ে। এই যে সাধু সাধু সাধু। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন। শুভরাত্রি। বন্দনা সাধু নেবেন সাধু ভান্তে। সাধু শুভরাত্রি। সাধু সাধু মঙ্গল।